আমার জীবনে সেরা অভিজ্ঞতা ছিল আমার ভ্রমণের, যে পৃথিবীর উত্তরের যে শেষ প্রান্ত, যার পরে মানুষ আর পায়ে হেঁটে গাড়িতে করে যেতে পারে না, সেই জায়গাটাতে আমি গিয়েছিলাম 2008 সালে নরওয়েতে, যে জায়গাটির নাম হলো নর্থ ক্যাপ। এই জায়গায় যাওয়ায় আসলে আমি জীবনে প্রথম একটা আমার জীবনে অনেক সুন্দর অভিজ্ঞতা আছে, কিন্তু এটা আমি কখনো ভুলতে পারি না। যে পৃথিবীর উত্তরের শেষ প্রান্ত, সেখানে যেয়ে দাঁড়ালাম, আকাশের দিকে তাকালাম, যে এরপরে আমরা যেতে পারবো না, এই যে একটা আনন্দ, যে পৃথিবীর উত্তরের শেষ প্রান্ততে আমি যেতে পেরেছি, ছুঁতে পেরেছি, এই আনন্দটা আমি সারা জীবনই নিজের ভিতরে বহন করে চলছি এখন পর্যন্ত। ভ্রমণের মধ্যে আসলে অনেক বিপদেই পড়েছি, তবে সর্বশেষ যে বিপদে পড়েছি, এটা একটা আমাদের দেশে একটা চমৎকার একটা গল্প আছে, যে গল্পটা আমি কোথাও করিনি। আমি গেছি সুন্দরবনে। রাত্রেবেলা জাহাজ থেমেছে, থামার পরে আমাদের যে ছোট যে ডিঙ্গি নৌকাটা আছে সেটা নিয়ে আমি মাঝিকে বললাম যে আমরা 4-5 জন আছি, যে আমরা একটু আকাশে তারা আছে, আমরা ঘুরবো নদীতে। তো আমাদের সাথে একজন ভদ্রলোক ছিল, ওনার নাম হলো মোতাহার। উনি আবার জাল নিয়ে নেমেছে, যে মামা জাল মারবো রাত্রেবেলা। ওনার বাড়ি আবার সুন্দরবনেই। তো উনি যখনই পাড়ে যে জালটা মারছে, ঠিক ডান দিকে হম করে একটা আওয়াজ হয়েছে। আমরা 4-5 জন, আমরা 2 জন শুনেছি, এবং আমি তখন বলছি যে এটা কিন্তু বাঘের আওয়াজ। তো পাশের জন বলছে ভাই আমিও শুনেছি এটা বাঘের আওয়াজ, কিন্তু অনেক বড় একটা গর্জন না, ও একটু আরামায় সে গর্জনটা করেছে করে আর কি। তো আর আমরা যে তাড়াতাড়ি উঠে যান এখান থেকে, আমরা ওই দিকে যাব, ঠিক খালের এপার আর এবং ওই পার। আপনারা জানেন যে সুন্দরবনে হাজার হাজার খাল আছে। ঠিক আমরা খালের ওই পারে যখন গেছি, তখন ওই ভদ্রলোক মোথার মেয়ে আবার নেমেছে। নামার পরে ওখানে কিন্তু 2বার জাল খেয়ে দেওয়ার পরে কিছু চিংড়ি মাছ উঠেছে। ওই সময় একটা বিকট গন্ধ বের হয়েছে। তো গন্ধ বের হওয়ার পরে, ওটা তো আমি আর বুঝিনি, ওখানে 4-5 জন ছিল, তারা সুন্দরবনে যেহেতু তাদের বাসা, তারা তখন বলতেছে যে ভাই বাঘের গন্ধ, এটা এখানে থাকা যাবে না, সবাই নৌকাতে ওঠেন তাড়াতাড়ি। আমরা তো নৌকাতে আছি, তাড়াতাড়ি নৌকাতে ওঠেন, নৌকাতে হটাতে হবে, কারণ বাঘ তো জ্যাম করে অনেক ফাস্ট। এটা কিন্তু একটা অনেক আমি হয়তো গল্পটা স্টুডিওতে বলছি, কিন্তু এটা কিন্তু একটা কঠিন রোমাঞ্চকর একটা বিষয়, যে চারিদিকে কুটকুট অন্ধকার, হ্যাঁ, এর ভিতরে সামনে সুন্দরবনের একটা বাঘের গন্ধ পাওয়া যাচ্ছে, ওই পাশে গর্জন পাওয়া যাচ্ছে, হোয়াট এ রোমাঞ্চকর ফিলিংস। হ্যাঁ, তো তারপরে আমরা যখন চলে আসার পরেই ঠিক আমরা টর্চ লাইট মারার পরে দেখি কি পুরো বাঘের দুটো চোখ জল করে জ্বলছে, এইভাবে জ্বলছে। এবং বাঘ কিন্তু বনের রাজা, তো বাঘ আপনাকে দেখে কিন্তু নড়বে না, বাঘের জায়গাতেই থাকবে। তারপরে আমরা আধা ঘন্টা পায়চারি করলাম, কিন্তু নৌকা নিয়ে এদিকে যাচ্ছে ওদিকে, বাঘ কিন্তু ওখান থেকে নড়ে না, বাঘ এভাবে বসে আছে এভাবে চোখ দিয়ে, এবং দুটা চোখ টস পড়তেছে না, জল করে একদম জ্বলতেছে। আমার যতটুকু মনে হয় যে 5 মিনিট এদিক আর ওদিক, 5 মিনিট কিংবা 2-3 মিনিট যদি পরে যদি আমরা নৌকাটা ছাড়তাম, জানি না ভাগ্যে আমাদের কী ঘটতো। তবে বাঘ আক্রমণ করলেও করতে পারতো, আবার নাও করতে পারতো, কারণ বাঘ তো সাধারণত পিছন দিকে আক্রমণ করে, এবং একজন থাকলে বেশি আক্রমণ করে, বেশি জন থাকলে আক্রমণ করে না, বাঘেরও কিছু নিয়ম আছে। এরপরে হঠাৎ আমরা এদিকে টর্চ লাইট মেরে দেখি ডান দিকে, ওইখানে দিকে দুটা চোখ, কি ব্যাপার, কিন্তু ওটা আবার পানিতে। তারপরে আমরা কাছে নৌকা নিয়ে গেছি, যে দেখি যে বিশাল বড় একটা কুমির, ওই যে সাইডে যে আপনার থাকে চর তো না, ওটা কী বল, পাড় থাকে আর কি, পাড়ের মধ্যে দেখি শুয়ে আছে, বিশাল বড়, এবার তাকাচ্ছে জল করে, ডাঙ্গায় বাঘ, জলে কুমির, এই একটা পরিস্থিতি জীবনে প্রথম পড়লাম। এবং সত্যি কথা খুব ভয় পেয়ে গেছিলাম, কারণ কি জীবনে অনেক ভ্রমণের পথে অনেক এরকম গল্প রয়েছে, কিন্তু এটার যে একটা অভিজ্ঞতা, এটা যে একটা ফিলিংস, এটা অরিজিনাল ফিলিংস আর কি, যে দিনের বেলা বাঘ দেখা, রাতের বেলার বাঘ দেখা, এবং বাঘ এবং একসাথে কুমির দেখা, এটি কিন্তু একটা বিরাট একটা হালির ধূমকেতুর মতো, যেসব রাত দেখা গেল 76 বছরে একবার আসে। চরম একটা আমার অভিজ্ঞতা হয়েছে এবার সুন্দরবনে।